রফিক আসুরা কি? আসুরা মানে কি? কোন সুরা আসুরা? আচ্ছা, এতজন আছেন আর একটা মাত্র লাইক? কোরআনের মানেটা একটু বুঝিয়ে দিন। কোরআনের মানে আমি আপনাকে কি করে বুঝাবো? পুরো কোরআন কি আমি বাংলাতে পড়েছি? আমি তো আরবিতে। আর আমি তো আরবির অত তো কোরআনের মানে জানি না। আমি তো কোনো মাওলানা নয়, হাফেজনিও নয় আমি। আর আমি মাদ্রাসাতেও পড়িনি। আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়িনি। আর কোরআন শিখতে শিখেছি। কোরআনের মানে যদি আমি জানতাম তাহলে তো আমি হাফেজ মাওলানা হতাম। কিছু কাপড় পাবনি? দেখো কোথায় কোথায় আছে ভিজে। পাড়াটা নিচে রাখ। কোন আয়াতের মানে? রাফিক থ্যাংক ইউ। কি বলছো? ভুজা ভরে দাও। মানেটা আপনিই বুঝিয়ে দিন আমাকে, আমি জানি না। কোরআনের আয়াত যদি সবের মানে জানতাম তাহলে তো আমি হাফেজনি হয়ে যেতাম, বললাম না। আল বাকারার 230 নাম্বার আয়াতের মানেটা পড়ুন। মামনি, তোমার তো বাকারা মুখস্থ, শেষ দু লাইন বলছি। আল বাকারার মানেটা বুঝিয়ে দিন দাবিছে। দাদা আপনি তো জানেন, তাও সব জেনে বুঝে কেন একটা মেয়ে লাইভে আসছেন বলুন তো? আমি না হলে জানি না বলে লাইভ করছি, আপনি কেন লাইভে আসছেন আমার সব জেনে বুঝে? আমার মায়ের মুখস্থ আছে সূরা বাকারা, শেষ দু লাইন। ঘরে বরকত হয়, ঘরে কোনো রকম কিছু আসতে পারে না, শয়তান থেকে দূরে থাকে, এটাই জানি। না না, আপনি নিশ্চয়ই জানেন। আমি অতটা আপনার মতো জানি না, তবে জানি সূরা বাকারা যদি ঘরে পড়া হয় প্রতিদিন, তাহলে ঘরে কোনো শয়তান আগে প্রবেশ করতে পারে না, আর ঘরে বরকত হয়। না দিনি দাও। পারভিনা বিবি, আপনি কেমন আছো? পারভিনা বিবি, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আপনি ডক্টর জাকির নায়েককে, ডক্টর মিজানুর আজাহারিকে প্রশ্নগুলো করুন, ইউটিউবে বলে দিবে। আমি তো ওনাদের মতো নয়, বলুন, ওদের নখের যোগ্য নয়, তাই আমাকে সেই প্রশ্নগুলো করবেন না, ঠিক আছে? আমি ইউটিউবে ভিডিও করি, বাস এইটুকুই। আমি কি বলেছি যে আমি হজ করে এসছি, আমি কোনো হাফেজ নি, বা আমি কোনো বড় মাদ্রাসা থেকে? আমি তো কোনোদিনও বলিনি। আমার সব লাইভগুলো চেক করে একবার দেখে নিতে পারেন। ভালো আছি।